বাংলা বছরের লাস্ট ব্লগ এটাই ছিল। কালকে আবার নিয়েছি আমি একটা কুর্তি। গুড মর্নিং এভরিওয়ান। তো আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি। তোমাদের সবাইকে জানাই চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের নতুন বছরটা খুব ভালোভাবে আসুক, তার জন্য অগ্রিম শুভেচ্ছা থাকলো তোমাদের। যদিও তোমরা যেদিন এই ব্লগটা দেখবে সেদিন নববর্ষ হয়ে যাবে, আর আমি এটা শ্যুট করছি চৈত্র সংক্রান্তির দিন। তো আমার তো একদিন পরে করে ব্লগগুলো আসে, মানে যেদিন শ্যুট করি ঠিক তার পরের দিন সেটা পাবলিক হয়। তো দেখো, প্রথমেই সকালবেলায় পুজো পাঠ দিয়ে দিনটা শুরু করছি যাতে দিনটা ভালো যায়। তো এখন ঘড়িতে প্রায় মোটামুটি 11:15 মতন বাজে। সকাল সকাল বসে গেছি পুজো দিতে। আর বুধবার দিন তোমরা বলেছিলে গণেশ ঠাকুরকে আর গণেশ ঠাকুরের মূষাকে সিঁদুর দিতে, তো আমি সেটাই দিয়েছি, সিঁদুরের তিলক কেটেছি। আর এরপরে চন্দন বেটে নিচ্ছি। চন্দন বেটে নিয়ে সমস্ত ঠাকুরের তিলক কেটে নেব। এবং তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, আমাদের আজকে ভোগ দিতে হয় ঠাকুরকে। তো কি কি ভোগ দিতে হয় সেটাও আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো একে একে আমি সমস্ত ঠাকুরকে তিলক কেটে নিয়েছি এবং আগের দিনের ফুলগুলো সরিয়ে নিয়ে আজকে আমি নতুন করে আবার ফুল দিয়ে পুরো আসনটাকে সাজিয়ে দেবো। আর ফুল দিয়ে সাজালে তো জানোই ঠাকুরকে দেখতে আরও সুন্দর লাগে। তো আজকে এমনি মালা নিয়ে আসিনি, অনেক ফুল ছিল ঘরে। তো সেই ফুলগুলো দিয়ে, মানে গাঁদা ফুল বলো, জবা ফুল বলো, তারপরে সাদা ফুল বলো, তো সেগুলো দিয়েই ঠাকুরের মানে শৃঙ্গারটা করে নিচ্ছি। তো চলো তোমরাও ব্লগটা দেখতে থাকো, আর তারপরে আমি ভোগটা কিভাবে দিতে হয় সেটাও তোমাদের সাথে বলে দিচ্ছি। তো দেখো, এখন আমি ভোগ লাগাবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি জবের ছাতু। তো এইটাই আজকে আমাদের মেন দিতে হয়। তো দেখো, এখানে আমি জবের ছাতু নিয়ে নিচ্ছি। আর তারপরে এর মধ্যে দেবো আমি একটা পাকা কলা, এবং এই যে দেখো পাকা কলা নিয়ে নিয়েছি, এবং তারই সাথে দেবো একটু কাঁচা দুধ, এবং তার সাথে দেবো আখের গুড়। এই কটা জিনিস দিয়ে আমি ভালো করে ছাতুটাকে মাখিয়ে নিয়ে তারপরে ঠাকুরকে ভোগ লাগাবো। তো দেখো, এখানে আমি কাঁচা দুধটা দিয়ে দিচ্ছি, এবং এরপরে আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখো বাটিতে আখের গুড় নিয়ে নিয়েছি। এই আখের গুড়টা এর মধ্যে দিয়ে দেবো এবং একসাথে ভালো করে চটকে মেখে নেব। এই মানে মাখাটা আজকে আমাদেরকে ঠাকুরকে দিতে হয়, এবং তার সাথে দেবো লাল বাতাসা। তো চলো আমিও মেখে নিই আর ঠাকুরকে ভোগটা লাগিয়ে দিই, আর তোমরাও ব্লগটা দেখতে থাকো।
জাস্ট কমপ্লিট হয়েছে, তোমাদের ফেভারিট কর্নারে চলে এসেছি। আর মুখটা দেখো পুরো পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। আর বাটিতে আছে ডাল আর মুড়ি। তো এটা এখন খাবো, আর তারপরে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চলেছি, চলো দেখাবো। আর পাশেই না কোথাও কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এখানে হতেই থাকে কাজ, তো আওয়াজ আসছে। ফ্যানটা অফ করে দিয়েছি, বাট ওই আওয়াজটা আসছে। তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর ড্রেসটা চেঞ্জ করে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। সো ফ্রেন্ডস, তোমাদেরকে বলেছিলাম যে একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমার চৈত্র সংক্রান্তির সেলের যে বাজার করেছি সেটা দেখাবো তোমাদেরকে আজকে। তো কিছুই না, এমনি ছোটখাটো একটু বাজার করেছি। দাঁড়াও পর্দাটা টেনে দিই, না হলে রোদটা আসছে। হ্যাঁ, এবার বেটার আসছে। তো যেটা বলছিলাম, আর বাইরে একটু ভোটের প্রচার হচ্ছে, আর পাশে কনস্ট্রাকশনেরও একটা কাজ হচ্ছে, কিছু মাইন্ডে নিও না। তো চলো তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে দিই যে কি কি কেনা হয়েছে। সাধারণ কিছু জিনিসই কেনা হয়েছে। দাঁড়াও, মাইক যাচ্ছে, রিক্সায় করে যে মাইকগুলো যায় না, ওগুলোই যাচ্ছিল, তার জন্য ক্যামেরাটা অফ করেছিলাম। তো ফার্স্টেই দেখাবো আমি ভাইয়ের জন্য যেটা কিনেছি। তো ভাইয়ের জন্য দেখো এরকম একটা একদম স্লিভলেস গেঞ্জি কিনেছি। আর গেঞ্জিটা খুবই সফট কাপড়ের, ভীষণ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর তারই সাথে জানোই তো গরমকালে বারমুদা ভীষণ প্রয়োজন হয়, তো এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল। আর সাইডে হচ্ছে তোমার লাল স্ট্রাইপ দেওয়া, তো এই একটা বারমুদা কেনা হয়েছে ওর জন্য। আর এবার আসি মায়েরটাতে। মায়ের জন্য কেনা হয়েছে এইরকম একটা নাইটি। নাইটির প্রিন্টটা হচ্ছে এই ধরনের, আর অরেঞ্জ কালারের মধ্যে, আর একদম স্লিভলেস। হাতা আছে ভেতরে, বাট হাতাটা এখন আর লাগাবে না, কেন এটা তো গরমকালের, সেই জন্য আর হাতা লাগানো হবে না। তো এই ধরনের একটা নাইটি কেনা হয়েছে মায়ের জন্য। আর আমার জন্য কিনেছি আমি একটা কুর্তি। তো কুর্তির কালারটা হচ্ছে যে এরকম পিঙ্ক কালার। এটা হচ্ছে তোমার রোদে টোদে বেরোলে খুব সুবিধা হবে, যে 3/4 লেন্থের, আর সামনের দিকে এরকম সুতো দিয়ে আর হচ্ছে চুমকি দিয়ে কাজ করা আছে। হয়তো চুমকিটা উঠে যাবে, কিন্তু এগুলো হচ্ছে দেখো একদম রিজনেবল প্রাইসে খুব সুন্দর জিনিসগুলো পাওয়া যাচ্ছে। আর কোনোটারই দাম তোমার খুব বেশি নয়, তো কিনতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর এগুলো কি বলো তো, ডেইলি ইউজের জন্য। হয়তো আমি কিছুদিন ইউজ করলাম, 1 মাস 2 মাস 3 মাস ইউজ করলাম, তারপরে তো এটা চেঞ্জ করে আমরা পরে আবার নতুন জিনিস কিনি। আর কয়েকটা জিনিস এনেছি আমরা কালকে। এটা হচ্ছে হিমালয়ের একটা নিম ফেস ওয়াশ। তো এটা অ্যামাজনে খুব সুন্দর একটা প্যাকেজিং এ, ফোম প্যাকেজিং এ পাওয়া যাচ্ছিল। তো এটা আমি যেহেতু রেগুলার ইউজ করি, তো আমার ফেস ওয়াশটা শেষও হয়ে এসেছিল, তাই জন্য আমি একটা ফেস ওয়াশ নিয়ে নিয়েছি। আর একটা নিভিয়ার তোমার লিপ বাম নেওয়া হয়েছে, এটা ভাইয়ের জন্য নেওয়া হয়েছে, তো ওটাও শেষ হয়ে গেছিল, এসেনশিয়াল ছিল তাই জন্য। আর আমার জন্য একটা ল্যাকমির নেল পলিশ নেওয়া হয়েছে। তো এই নেল পলিশটা ভাবছি আজকে না হলে কালকে তোমাদেরকে পরে দেখাবো। আমি ভাবছি সেটাই, আজকে পরবো না কালকে পরবো, কালকে নববর্ষের দিন উদ্বোধন করবো না, আজকেই পরে নেব। তো সেটা এখন যেরকম মন হবে সেরকম ভাবে ইয়ে করবো। আর বাড়িতে আজকে লাঞ্চে হচ্ছে ডিমের ঝোল আর ভাত, তো একদমই সাদা পাতলা রান্না। তো তোমাদেরকে আমি লাঞ্চের টেবিলে আবার দেখা করে, লাঞ্চের কি সব বলছি, লাঞ্চের টেবিলে তোমাদেরকে নিয়ে যেয়ে দেখাচ্ছি যে আমরা কি খাবো। তো এখন মোটামুটি 11:15 বাজে, এখন তো খাবো না, মোটামুটি 1:30-2টোর আগে খাবো না, তো ওই সময় যেয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো আবার লাঞ্চ টেবিলে দেখা করে নিচ্ছি। খাওয়া দাওয়ার পর এখন বাজে রাত 8টা। এই জাস্ট নীল ষষ্ঠীর ব্লগটা তোমাদের জন্য পাবলিক করলাম। আর এখন ভাবছি এই কাপে কি আছে, চা? না, একদমই চা নেই। এই কাপে আছে বেলের শরবত। চা খেয়েছি, চা আমরা খেয়েছি 6:30টার সময়। আর বেলের শরবত খেতে আমার ভীষণ ভালো লাগে। আর কালকে ছিল নীল ষষ্ঠী, তো আমাদের নিয়ম আছে
তোমার ষষ্ঠীর দিনে মানে নীল ষষ্ঠীর দিনে তোমার ঠাকুরকে বেল, তারপরে হচ্ছে তোমার আম এইসব চড়ানো, মানে কাঁচা আম এইসব দেওয়ার। পাকা আম এখন উঠে যায়, পাকা আমও আমরা দিই, কিন্তু পাকা আম ছাড়াও আমাদের মানে যেটা নিয়ম সেটা হচ্ছে, ক্যামেরাটা সেট করলাম, তো যেটা নিয়ম সেটা হচ্ছে কাঁচা আম চড়াতেই হয়, মানে দিতেই হয় ঠাকুরকে। তো সেই কালকে নীল ষষ্ঠীর সময় আমরা আবার যেই ফলগুলো দিয়ে আসি একটা নিয়ে আসতে হয়, কেন সেটা দিয়ে আমাদের উপোস ভাঙা হয়। তো ফার্স্টে মা বেল তুলেছিল, তো আমি কালকে বললাম যে মা বেলটা তুমি হচ্ছে এখন যে শরবত করে আর খেতে পারবে না। তো তখন আমি বললাম মাকে যে একটা ছোট দেখে একটা অন্য কোনো ফল তুলে নাও বা কলা তুলে নাও। তো মা কলা নিয়ে নিল, আর যেই বেলটা ছিল সেই বেলটা দিয়ে কি শরবত বানানো হয়েছে। এখন এই শরবতটা আমি খাবো। আর একটু গোগো আওয়াজ আসছে জানি, তো সেটা হচ্ছে ফ্যানটা চলছে, কেন ভাই ওদিকে বসে কাজ করছে, ফ্যান অফ করে দিলে একদম কাজ করতে কষ্ট হবে, সেজন্য আর অফ করিনি। আর তারই সাথে তোমাদেরকে সকালবেলায় বলেছিলাম যে এই নেল পলিশগুলো চেঞ্জ করে এই নেল পলিশ যেটা নতুন নিয়েছি সেটা আজকেও পরতে পারি বা কালকে, কিন্তু আমি ভেবে দেখলাম আজকে পরে নেওয়াটাই ভালো। কেন কি বলো তো, কালকে হয়ে গেলে না তোমার সকালবেলায় উঠে কাজ কর্ম, তারপরে কালকে 1 তারিখ একটু আলপনা টালপনা এই সমস্ত দেওয়ার থাকে, তো সেই জন্য আর আজকেই পরে নেবো আর তোমাদের সামনেই পরবো। তো চলো শরবতটাকে এনজয় করি। আর আজকে দুপুরের খাওয়াটা তো ভীষণ সুন্দর ছিল, ছিল মুসুরির ডাল, ব্যাট পাপড় ভাজা, তার সাথে ছিল ডিমের ঝোল, ভীষণ সুন্দর। আর রাত্রিবেলায় ওই একই খাবার আছে, হয়তো ভাজার জায়গায় অন্য কিছু একটা হবে। তো রাতের ডিনারটা আজকে শেয়ার করব না, আজকে আমি এখনই নেল পলিশটা পরার পরে ব্লগটাকে এন্ড করে তারপরে আজকে এডিট করে রাখবো, কেন কি কালকে সকাল থেকেই আবার পয়লা বৈশাখের যে ব্লগটা আছে সেটা শুরু করতে হবে। তো চলো আগে এটাকে এনজয় করি। আর এটা মা দুধ দিয়ে বানিয়ে দিয়েছে, দুধ, চিনি আর হচ্ছে বেল, জল দেয়নি একদমই। চলো প্রথম সিপটা নিয়ে তোমাদেরকে বলি যে কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে, কিন্তু চিনি দেওয়ার পরে বেলটা ভীষণ টক। দুর্দান্ত। ভীষণ টক না, ভীষণ টক লাগছে, মাও বলছে যে টক লাগছে ভীষণ, মানে প্রচুর চিনি দেওয়া হয়েছে তারপরেও। পাকা বেল ন্যাচারালি এত টক হয় না। আমরা এর আগের বার যখন ঠাকুরকে দিয়েছিলাম, আমরা যেটা দিয়েছিলাম সেটা কেমন হয়েছে সেটা তো আমরা না, সঙ্গে আরো একটা দুটো কিনেছিলাম আমরা। তো যেটা আমরা নিজেরা খেয়েছিলাম সেটা খুব ভালো ছিল, এখন ঠাকুরকে যেটা দিয়েছিলাম সেটা কেমন ছিল ওটা তো বলা যাবে না। আর এবার হচ্ছে তোমার আর তার সঙ্গে এর আগের বার আমি শিবরাত্রির সময় একটা বেল আমি নিয়েছিলাম, সেই বেলটাও খুব সুন্দর ছিল, পরের দিন খাওয়া হয়েছিল। আর এই বেলটা খুব টক দেখছি। তো চলো আমি ধীরে সুস্থে এটা খেয়ে নিই, তারপরে আবার নেল পালিশ করার সময় দেখা হচ্ছে। কমপ্লিট হয়ে গেছে। আর দেখো একদম ডিপ রেড কালারের এটা আমি নিয়েছি। এই ধরনের কালার আমার কাছে অনেকদিন আগে ছিল, মেবলিনের একটা ছিল, তো এটা আমার ল্যাকমির এবার নিয়েছি বলতে কি ভাই কিনে দিয়েছে। আমার সমস্ত বিউটি প্রোডাক্ট, জামা কাপড় তোমরা তো জানোই আমার ভাই আমাকে গিফট করে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি লং করছি না, আজকে আমি এখানেই শেষ করব, কেন কি কালকে আমাকে আবার পয়লা বৈশাখের ভিডিওগুলো শুরু করতে হবে সকাল থেকে। তো চলো আজকের মতন এখানেই শেষ করবো। আর রাস্তায় কুকুর ডাকছে, তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, কমেন্ট করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক করতে চাও না, দেখে নাও, কিন্তু লাইক করো না আর শেয়ার করো না। তো এই দুটো জিনিস প্লিজ একটু করো। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকে আরো একটা নতুন ভালো সুন্দর ব্লগের সাথে। আর
এই বছরের লাস্ট ব্লগ, বাংলা বছরের লাস্ট ব্লগ এটাই ছিল। কালকে আবার নতুন বছরে একটা নতুন ব্লগ দিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা থাকলো আমার তরফ থেকে। তোমরা সবাই খুব ভালো থেকো। চলো আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।